পরিবারের সাথে আনন্দ ভাগাভাগি করতে ঈদের ছুটির দ্বিতীয় দিনে ঢাকা ছাড়ছেন ঘরমুখ মানুষ। নৌপথে যাত্রী চাপ, ট্রেনেও ঠাঁই নেই। সে তুলনায় বাস যাত্রায় চাপ তুলনামূলক কম। বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ এবছর নেই বললেই চলে। জ্বালানি সংকটের অভিযোগ আছে চালকদের, তবে সড়ক পরিবহন মন্ত্রী জানিয়েছেন তেলের সংকট নেই। আলো ফোটার সাথে সাথেই যাত্রীদের পদচারণায় মুখর হয়ে ওঠে সদরঘাট লঞ্চ টার্মিনাল। জায়গা পেতে আগে থেকেই অনেকে অবস্থান নেন নৌযানে। ঈদের মৌসুম, তাই যাত্রী বোঝাই হয়ে নির্দিষ্ট সময়ে ছেড়ে গেছে প্রতিটি লঞ্চ। যাত্রীরা বলছেন এবছর ভোগান্তি কম। পরিবারের সাথে ঈদ উদযাপনে ভিড়ের কষ্টটুকু মেনে নিচ্ছেন তারা। প্রায় 3 বছর পরে বাবার বাড়ি যাচ্ছি, ছোট বাবুকে নিয়ে, এটাই আমাদের ঈদের আনন্দ। কোনো ভোগান্তি হইতেছে না, ভোগান্তি হইতেছে একদিকে যাত্রীদের হইতেছে, যাত্রী আয়সা কোনো সিট শৃঙ্খলাভাবে পাইতেছে না। বাড়তি ভাড়া নিচ্ছেন, এবার লঞ্চে যাত্রীরা খুব সুন্দরভাবে যাইতেছে। অনেক সুন্দরভাবে আসছে, কোনো ঝামেলা হয় না। আপনার কি করতে হবে না হবে আমরা বলতেছি, এগুলার মধ্যে যদি তাদের কোনো রকম ব্যত্যয় ঘটে আমাদেরকে জানাবে। এবং এই উপলক্ষে অন্য সময় আমাদের যে স্ট্রেন্থ থাকে তার থেকে আমাদের স্ট্রেন্থ এখন আল্লাহ দিলে বেশি আছে। এই উপলক্ষে আমাদের এই যে নৌ টহলটাও বেশি আছে। আমরা যারা ধরেন হেডকোয়ার্টারে বসি, সুপারভাইজ করি, তারাও এই সময় আমাদেরকে যেন তারা ফিল্ডে কাজ ঠিকমতো করছে কিনা সেটাও আমাদের সুপারভিশনটা আমরা সবসময় আসা যাওয়া করতেছি। কমলাপুর রেল স্টেশনে ঘরমুখ মানুষের চাপ ছিল চোখে পড়ার মতো। সকাল থেকেই শিডিউল মেনে প্ল্যাটফর্ম ছাড়ছে ট্রেনগুলো। বড় ধরনের কোনো বিলম্বের মুখে পড়তে হয়নি যাত্রীদের। স্টেশনের প্ল্যাটফর্মগুলোতে প্রবেশের ক্ষেত্রেও রয়েছে কড়াকড়ি ব্যবস্থা। যাত্রা নির্বিঘ্ন করতে সজাগ আছে কর্তৃপক্ষ। সমস্যা নাই, বাড়িতে গেলে শান্তি। অনেক ভালো লাগতেছে, বাড়ি যাবো ঈদ করতে, এটা তো অনেক ভালো লাগা। আমার ভাই, আমার ফুপু, আমার কাকা, আমার চাচি, আমার আম্মু আব্বু, তাদের সাথে ঈদ করব। আমি আশা করি পরবর্তী দিনগুলোতেও আমরা সময়ানুবর্তিতার সাথে যাত্রী সাধারণকে তার গন্তব্যে পৌঁছে দিতে পারবো। এই বিষয়ে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। এদিকে সড়ক পথে অন্যান্য বারের তুলনায় স্বস্তির চিত্র দেখা গেছে। রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল থেকে নির্ধারিত সময়ে ছেড়ে গেছে দূরপাল্লার যানবাহন। ভাড়া নিয়ে অসন্তুষ্টি থাকলেও তারপরেও যাত্রীদের মধ্যেও দেখা গেছে স্বস্তির ছাপ। খুব আনন্দ আসলে যে ছুটি পাইছি, আমরা যাচ্ছি, অনেক আনন্দ লাগতেছে। পরিবেশ অনেক ভালো লাগতেছে। অন্যবারের তুলনায় অন্যবার অনেক জ্যাম থাকে বা অনেক দুর্নীতি বা সব কিছুই থাকে, তো এবার অনেক পরিবেশ অনেক সুন্দর লাগতেছে। যাচ্ছি রাজশাহীতে, আমাদের দেশের বাড়ি রাজশাহী। ইনস্ট্যান্ট যদি কেউ আসে তারা যাইতে পারবে। আমরা অগ্রিম কোনো টিকিট বিক্রি করি নাই, আর আমাদের গাড়িতে অ্যাভেলেবেল সিট আছে। সড়ক পথের যাত্রা এবার মসৃণ, তবে চালকদের মাথা ব্যথা জ্বালানি নিয়ে। 20টা 50টা তেল নিতে 50 টাকা পাম্পে ঘুরতে হইতেছে, না পাইতাছি তেল, না পাইতাছি যাত্রী, কিন্তু মাঝখানটা কি হইতেছে, জরিপানা দিতেছি আমরা স্টাফরা। আমি রাস্তাঘাট দেখছি যেরকম, খুব ভালো দেখছি, যানজট নেই রাস্তায়, ভালো, খুব মনোরম পরিবেশ, না কোনো ঝামেলা হবে না ইনশাল্লাহ। গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, স্বস্তিদায়ক পরিবেশেই গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা। গণপরিবহনে জ্বালানি সরবরাহ স্বাভাবিক। এই যে রাস্তায় আপনারা দেখছেন লাখ লাখ গাড়ি চলাচল করছে, সবই তো ফুয়েল পাচ্ছে। তো ফুয়েল 15 তারিখ রাত থেকে গণপরিবহনে অ্যাভেলেবেল আছে। আমি এখনো পর্যন্ত ফুয়েল নিয়ে কোনো কমপ্লেন পাচ্ছি না। সড়কে কিছু কিছু অনিয়ম পাওয়া গেছে, যা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। আরএফএল ওয়াট্রো যত্নে রাখতে চান? ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াট্রো কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন।